দিনাজপুরের ঐতিহাসিক রাজবাড়ির ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে বিশাল আকৃতির দুটি লোহার কড়াই, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। রানীমহলের একটি কক্ষের ধ্বংসাবশেষ অপসারণের সময় শ্রমিকরা এই জোড়া কড়াইগুলো খুঁজে পান। ধারণা করা হচ্ছে এটি রাজার আমলের ঐতিহ্যবাহী কড়াই, যা বিশেষ বিশেষ দিনে লুচি ও জিলাপি ভাজার কাজে ব্যবহৃত হতো। এখানে মাটি ঘরের ভিতর খোঁড়ার পরে কি যেন একটা শব্দ হলো, মানে কৈতলার শব্দটা করার পরে চতুর্দিকে খুঁড়ে দেখছি যে এটা বড় কারিয়া। রাজপ্রাসাদের ভিতরে পাওয়া গেছে, রাজবাড়ি বলে রাজপ্রাসাদ, এটা জিলাপি ভাজা করে। আমাদের যেটা ধারণা, এই কড়াইটি দেখে আমরা ঠিক ধারণা করছি যে ঠিক এখানে এরকম অনেক সম্পদ ছিল, যেগুলো লুণ্ঠন হয়ে গেছে, মানুষে নিয়ে গেছে। কড়াই দুটি উদ্ধারের পর থেকেই উৎসুক জনতা রাজবাড়ির কালিয়া জিউ মন্দির প্রাঙ্গণে ভিড় জমাচ্ছে, যেখানে জেলা প্রশাসকের নির্দেশে কড়াইগুলো রাখা হয়েছে। মরিচা পড়া এই জোড়া কড়াইগুলোর ওজন প্রায় 4 মণ এবং ব্যাস 4.5 ফুট। স্থানীয়দের বিশ্বাস এই কড়াইগুলো প্রায় 150 বছরের পুরনো এবং স্বাধীনতা যুদ্ধের সময় বোম্বিংয়ে ধ্বংস হওয়া রাজবাড়ির কক্ষগুলোর ধ্বংসাবশেষের অংশ। এই রাজবাড়িতে সংস্কারের কাজ করতে গিয়ে একটি ভবনের ভিতরে ছাদ ধসে যাওয়ার নিচে এই একটি কড়াই পাওয়া গেছে। স্যারকে জানা হয়েছে, ডি স্যারকে জানা হয়েছে এই পাওয়া হয়েছে। পরবর্তী স্যার বলছে এটা পূজার মণ্ডপে রাখো। কালিয়াজিউ মন্দিরের পুরোহিত জানান, রানীমহলের কক্ষ সংস্কারের সময় এই কড়াইগুলো পাওয়া গেছে এবং এটি প্রায় 150 বছরের পুরনো। রাজবাড়ির আশেপাশে আরো খনন করলে এমন অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যেতে পারে। দেখে মনে হয় 100 বছরের আগেরও পুরনো, হয়তোবা যুদ্ধের সময় বম্বিং টম্বিং হয়েছিল, এটা মাটির নিচে চাপা পড়েছিল। আমার মনে হয় এটা আপনার ওই লুচি পুরি পুজোর জন্য যেসব ভোগ রাগ হয় তারই এটা তৈরি হইতো, এটা আমাদের ধারণা। একটা ওজন আনুমানিক হবে প্রায় 4 মণের মতো। 5-6 জন আমরা তুলতে পারতেছি না। ধ্বংসস্তূপ অপসারণে নিয়োজিত শ্রমিকরা জানান, বিশাল আকৃতির এই কড়াই দেখতে পেয়ে তারা তা সেখান থেকে বের করে মন্দিরে নিয়ে আসে। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে লোহার এই কড়াইয়ের বাজার মূল্য না থাকলেও এটি নিঃসন্দেহে একটি অমূল্য প্রত্নতাত্ত্বিক সম্পদ।